হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেইং হ্যাপি। গুড ইভিনিং। এখন মোটামুটি ঘড়িতে বাজে, এইমাত্র আমি ঘড়ি দেখলাম 6:15, আর আমি মোটামুটি 6:45 নাগাদ ওয়ার্কআউট করে নেমেছি। এখনো অবধি কিছু খাওয়া হয়নি, তো জল খেয়েছি। জল খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি একটু ফ্রেশ হয়ে একটু একটু বসেছিলাম 10-15 মিনিট মতন একটু ফ্যানের তলায় বসেছিলাম। তারপরে এই কুর্তিটা টেনে টেনে কোত্থেকে খুঁজে খুঁজে বার করলাম। তো আপাতত এই যে এখন মোটামুটি পরে নিয়েছি। আর তারপর আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখনো তো কিছু খাইনি, তাই একটা কলা ছিল সেটাকে হাফ করে নিয়েছি, এটা এখন খাবো। তো তারপর বাইরে যাব, বাইরে গিয়ে দেখি কি কাজকর্ম আছে। সবার বাড়িতেই তো লক্ষ্মী পুজো তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে, তো আমিও যাই, আমার বাড়িতেও পুজো। দেখি কি কাজকর্ম হয় না হয়, কি করতে বলে না বলে, আর আমি এটাকে ফিনিশ করি। এখন অব্দি এখানে ভিজে ভিজে, বিকজ ওয়ার্কআউট করে আসলাম না, পেটটা ঠিক ভরলো না আমার। হাফ করাটা খেলাম, ভাবলাম যে এটাও হাফটাও ফিনিশ করে দিই, আর তারপর যাচ্ছি বাইরে আমি। একটা টিপ পরতে ইচ্ছা করছে, দেখি টিপটা পরে কেমন লাগে। দাঁড়াও, ভালো লাগছে না? ভালোই লাগছে। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি কাজকর্ম কি করতে বলে না বলে। চলো। লক্ষ্মী পুজোর জন্য যে ফলগুলো আনা হয়েছিল, তো সেগুলো আমি বের করে রাখছি, আর একটু জিজ্ঞেসও করে নিচ্ছি যে কোন কোন ফল দেব, কি কি দেব। তো আমি তো ঠিক জানি না, আর এইসব ব্যাপারে আমার অত আইডিয়াও নেই, তো ওই কারণে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। তারপর আমি ফলগুলো গিয়ে ভালো করে ধুয়ে রাখবো। তোমরা কি এনেছো? কিউই কিউই কিউই, এটা কিউই। ও বাবা একদিন ড্রাগন ফ্রুট আনবে। তো ফল কাটতে কাটতেও আমার নতুন ফলটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমি ছাড়ছি না। আর মাও ওদিকে প্রায় আর যা যা লাগে পুজোতে সেই সবগুলো রেডি করে ফেলেছে, আর এদিকে আমি ফল কাটতে কাটতে একদম রাত পেরিয়ে ভোর করে দিচ্ছি। তো ওই কারণে মা আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি ফলটা কাট, এবার পুজো শুরু করতে হবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে চটজলদি ফলগুলো কেটে দিচ্ছি। বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো, তাই ধুনো দেওয়াটা খুবই দরকার, আর তাই জন্য আমি ধুনোটা রেডি করে নিচ্ছি। আর আমার মাও মাঝে মধ্যেই সন্ধ্যেবেলা করে সন্ধ্যে দেওয়ার পর ঘরে ঘরে গিয়ে ধুনো দেয়, কারণ আমার মা বাবা দুজনেই মনে করে যে সন্ধ্যেবেলা করে মাঝে মধ্যে ধুনো দিলে ঘরের মধ্যে মশা মাছি পোকামাকড় থাকে, সেগুলো চলে যায়। আর ধুনো একটা শুভ জিনিস, এটা তাদের মনে হয় যে ঘরে কোনো কিছু খারাপ জিনিস থাকলে সেটাও চলে যাবে এই ধুনোর একটা সুন্দর গন্ধে, একটা শুভ জিনিসে। তো তাই আমি ঘরে ঘরে ধুনো দেবো, তো সেই কারণে আমি ধুনোটা রেডি করে নিচ্ছি, আর তারপর ঘরে ঘরে গিয়ে দিয়ে দেবো।
এইমাত্র আমাদের পুজো শেষ হলো, আর এখন বাজে ঘড়িতে প্রায় নটা প্রায় বাজতে যায়। আর যেহেতু দুদিন ধরে পুজো, মানে শুক্রবার সন্ধেবেলা লেগেছে, মানে 6টা নাগাদ, আমি ঠিক জানি না, মা জানে। আর শনিবার একদম বিকেলবেলা গিয়ে ছাড়বে। তাই মা ফার্স্টে ভেবেছিল যে কাল পুজো হবে, কিন্তু মার আবার মনে কেমন ইচ্ছে হলো, তাই মা আজকেই সন্ধেবেলা পুজোটা করে নিল। ভালোই হলো। একটা আমি এই প্রসাদ নিয়ে বসে আছি, কমলা লেবু, খেজুর, আমসত্ত্ব। একটা নতুন জিনিস ট্রাই করবো আজকে, বাবা এনেছে। ফার্স্ট টাইম খাচ্ছি এটা, আমি দেখে খুব মজা পেয়েছি এই ফলটা দেখে। আর হ্যাঁ, আর আছে তিলের নাড়ু, একটা নারকেল নাড়ু নিয়েছি, বাড়িতে তৈরি হয়নি যেহেতু আমাদের নারকেল বাড়িতে ছিল না আর বাবাও আনেনি, তো ওই জন্য হয়নি। একটা পানি ফল, 2টো শসা। এই হয়তো খেতেও পারবো না, কারণ একটু পরেই আমার ডিনার করতে হবে। আমি 9:30 থেকে 10টার মধ্যে ডিনার করে নিই। আর আমাদের ঠাকুর ঘর মানে এখন অবধি হয়নি, যেহেতু আমাদের ওপরে ঘর এখনো কমপ্লিট হয়নি। আমাদের একদম ছাদে ঠাকুর ঘর হওয়ার কথা, তো যেহেতু সেকেন্ড ফ্লোরে কাজ এখনো চলছে, এই লকডাউন হলো, একদম পুরোপুরি বন্ধই হয়ে আছে, মানে ছাদে একদম ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি। তো এই কারণে আমাদের সামনের একটা ঘরে ঠাকুর ওখানেই রাখা হয়, তো ওইখানেই আমাদের পুজো করা হয়। আর ব্রাহ্মণ আসে না, আমরা নিজেরাই পুজো করি। যেহেতু একদম সেকেন্ড ফ্লোরে ছাদে ঠাকুর ভালো করে প্রতিষ্ঠা করবে, তারপরে উনি ব্রাহ্মণ ডেকে পুজো করবে। আমার মায়ের সেটা, মাই ওই বলে না লক্ষ্মীর পাঁচালি, তো ওটা পড়ে পড়েই মা পুজো করে নেয়, আর ব্রাহ্মণ ডাকা হয় না। আর পুজোতে না আমি খুব একটা বেশি ইনভলভ থাকি না, আমার ঠিক ভাল লাগে না। মানে এটা সত্যি কথাই বললাম, সবসময় ট্রু বলাই ভালো, মিথ্যা বলে তো কোনো লাভ নেই। এই পুজো আর্চা ব্রত এইগুলো আমার অতটা ঠিক আমার ভাল লাগে না অতটা, মানে আই এম নট ইন্টারেস্টেড। ভালো লাগে মন থেকে যতটা মানান আমি ততটা মানি, বাট ওই ব্রত করতে হবে, এটার জন্য উপোস করতে হবে, এটার জন্য এটা করতে হবে, আমি অত কিছু করি না। একটাই করি সরস্বতী পুজোতে, মানে সকাল থেকে মোটামুটি না খেয়ে পুষ্পাঞ্জলি দিই, তারপর আমি খাই কিছু। তো এই একটাই ব্রত করি, ভগবানকে তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি আমার মতো করি। মা আমার সঙ্গে খুব ঝগড়াও হয়, তুই এটা মানিস না, তুই ওটা মানিস না, রেগে রেগে বল। জিনিসটা না মন থেকে আসে না, সেটা দেখবে মানে ভালো হয় না জিনিসটা। তুমি যদি মন থেকেই না জিনিসটা ফিল করতে পারো, তুমি যদি মন থেকেই না এটা করতে যাও, তাহলে কিভাবে করবে? আমার এই জিনিসটা হয় না। আর আমি এই লক্ষ্মী পুজোতে এই হার্ডলি মনে হয় 2 থেকে 3 বছর একটু কাজের যোগ দিয়েছি। আগে আমি আমার ভালো লাগতো না, আমি ফোন নিয়ে বসে থাকতাম। আর এবারে হয়তো একটু ফল কেটে ফেলে দিলাম, আর আগের বছর হয়তো একটু কাজ করেছিলাম। তার আগের বছর, তারও আগের বছর আমি হাওয়াকে ঘুরে বেড়াতাম, ফোন ঘাটতাম, এই করতো, মা বোন ওরা সবাই করতো। আমার অত ভালো লাগতো না। একটু এখন ইচ্ছা হয় মাঝে মধ্যে যাই একটু ফল কেটে দিই, ব্যাস এইটুকু, এর থেকে বেশি না। একটু তোমাদেরকে একটু রিয়াকশন দিই, ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, লেটস সি কেমন খেতে। কি যেন বলি, কিউই। তো এটাকে টেস্ট করি। নাইস। ভালো, একটু টক টক। আমার এমনিতে টক জিনিস ভালো লাগে, টক আর ঝাল। মিষ্টিটা আমার একদম ভালো লাগে না, আমার গা গুলিয়ে ওঠে। আর মিষ্টি আমার কিরকম ভালো লাগে, ওই একদম ছানার টাইপের যে সন্দেশগুলো হয় না, যেগুলোতে একদম হালকা মিষ্টি দেওয়া, ওই রসগোল্লা তবু খেতে পারি 2টো বা 3টে। গোলাপ জামুন ওইগুলো আমি খেতেই পারি না, মানে একটাই হাতই খাই। তো এবার আমি প্রসাদগুলো খাই, আর তারপর একেবারে ডিনার নিয়ে তোমার সঙ্গে দেখা করছি, দেখতে থাকো। লক্ষ্মী পুজো স্পেশাল 2টো রুটি, আলুর দম, এই হলো আমার ডিনার। তো আমি চটজলদি এবার ডিনারটা করে নেবো, কারণ অলরেডি 10টা বাজে, একটু লেট হয়ে গেছে। তো চলো আমি ডিনারটা করে নিই, আর তোমরাও ডিনারটা করে নাও, বেশি লেট করা একদম ভালো না। দারুণ হয়েছে, দারুণ। তো এই হলো আমার ব্রেকফাস্ট। এটা মুড়ি না, আমি মুড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু সবসময় মুড়ি খেয়ে তো আর শরীর ভালো থাকবে না, তাই এটার মধ্যে আজকে আছে লক্ষ্মী পুজো স্পেশাল সকালবেলার ব্রেকফাস্ট। এর মধ্যে আছে একটুখানি চিড়ে, একটুখানি খই,
একটুখানি মুরগি, আর আছে হাফ চামচ মতো আখের গুড়। লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে ভাত হয় না, ভাত ছাড়া সবই খেতে পারি। আর আমার খুব ভালো লাগে, কারণ ভাত খেতে আমার একদম ভালো লাগে। 15-16 মতো বাজে কি গ্যাসের ওষুধ ডেটটা দেখি, ডেট নেই এতে, আমি কি করবো তাহলে? ডেট নেই, ডেট বার কর। কি ডেট নেই? তুমি ওষুধ খাবে কি করে? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো। খাবো না, না, এই ওষুধ খাওয়া যাবে না। ফ্রিজের মাথার উপর দেখো বাবা ওষুধ রাখি তলা। আমার এই ওষুধ একটাই আছে, ওটা আপাতত খাই। তুমি তো বাইরে। তো আমি এখন বসে আছি আমাদের দোতলার বারান্দায়। দোতলার কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তো মাঝে মধ্যেই আমি এখানে এসে বসে থাকি, বেশ ভাল লাগে। আর সকালবেলা একটু গরম গরম থাকে, তো বিকেল বা একটু সন্ধ্যেবেলার দিকে বেশ ভালো হাওয়া হয়, বেশ ভালো লাগে এসে বসে থাকতে। তো এখন একটু এখানে হাওয়া খেতে এসেছি, নিচে ভালো লাগছিল না। আর এখানে না আমার একা একা বসে থাকতে আরো বেশি ভালো লাগে, কেন জানি না, বলে না একটা নিজের টাইম। তবে আমার এখানে একা একা থাকতে খুবই ভালো লাগে। তো আপাতত দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর আজকে আমি খেলাম পরোটা আর ঘুগনি। রুটি করেছিল বাট ভাল লাগছিল না খেতে, অনেকদিন পরে পরোটা পেয়েছি তাই খেয়ে নিয়েছি। আর এখন একটু রেস্ট নেব। আর আজকের আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমরা খুব ভালো করে এনজয় করো তোমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইবও করে দিও। আর তার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।